আপনার এখানে যদি যে কোনো একটা সেটআপ আসে, এখানে যদি বারবার অর্নিং দেয়, আর এখানে যদি আপনার টাইম ওভার হয়ে যায় বা টাইম চলে আসে, সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনাকে ইনকাম করার জন্য সুযোগ দিচ্ছে। এখন মূলত আপনি যদি দ্রুত সেটআপ কমপ্লিট না করেন, সেক্ষেত্রে এই $100 কিন্তু আপনি নিতে পারবেন না। আচ্ছা, এখন মূলত এই $100 আপনি কিভাবে নেবেন? আপনি যদি নিতে চান, সেক্ষেত্রে আপনাকে পে আউট সেট আপ করতে হবে, ব্যাংক সেট আপ করতে হবে। তাহলে এই লাল দাগও চলে যাবে এবং এই আপনি $100 নিতে পারবেন। তবে কিভাবে নেবেন, এই প্রসেসটাই আপনারা অনেকে জানেন না। চলুন প্রসেসটা দেখাই, কিভাবে সঠিক নিয়মে যে কোনো একটা সেট যদি আসে, ওই সেট আপটা কিভাবে কমপ্লিট করতে হয়। সেট কিন্তু বারবার হবে না, একবার হবে, লাইফ টাইম কমপ্লিট হবে। কিন্তু সঠিকভাবে যদি করতে পারেন, তাহলে পরবর্তীতে কোনো সমস্যা দেখা দিবে না। সঠিক নিয়মে করতে হবে। এখানে যদি কোনো ইনফরমেশন ভুল দেন, সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু চেঞ্জ করার সুযোগ পাবেন না। এখানে $1000 ইনকাম করবেন, পরবর্তীতে আপনি পেমেন্ট পাবেন না। তো চলুন দেখাই আমি কিভাবে প্র্যাকটিক্যালি সঠিক নিয়মে কাজটা করতে হয়। আচ্ছা, এই আইডিটা হচ্ছে আমার একটা অডিয়েন্সের আইডি। তো এই ভাই হচ্ছে বাইরে থাকে। আচ্ছা, এখানে তার দেখতে পাচ্ছেন 5500 ফলোয়ার রয়েছে। আচ্ছা, এখন মূলত এই ভাই কিন্তু আমাকে আইডি দিয়েছে, তার আইডি আমার এখানে লগ ইন করে তারপরে কিন্তু কাজ করে দিচ্ছি। সব ডকুমেন্ট, এভরিথিং ডকুমেন্ট দিয়েছে। আচ্ছা, এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে সরাসরি মনিটাইজেশনে আসলাম। আচ্ছা, এখন এই মূলত $100 যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে সঠিকভাবে সেট আপ করতে হবে। এবং আপনি এই $100 কিভাবে নেবেন, তাও ভিডিওর লাস্টের দিকে আমি দেখাই দেবো। আচ্ছা, এখান থেকে এই সেট আপের উপর ক্লিক করতে হবে। অনেকের এখানে লাল দাগ চলে আসে, অর্নিং আসে, তারপরেও সেট আপ করে না। এই ভুল কাজটি করবেন না। যে কোনো একটা সেট আপ আসুক, আপনাকে সেট আপ বাধ্যতামূলক করতে হবে। সেট আপ করে আপনি কাজ করেন, পরবর্তীতে আপনি এই ডলারগুলো আপনি নিতে পারবেন। আচ্ছা, এখান থেকে সেট আপের উপর ক্লিক করলাম। আচ্ছা, এখন ফার্স্ট নাম, লাস্ট নাম, ডেট অফ বার্থ, কান্ট্রি এগুলো সঠিকভাবে দিতে হবে আইডি কার্ড অনুযায়ী। যার ব্যাংক অ্যাকাউন্ট বা যার আইডি কার্ড আপনি দিয়ে কাজ করবেন, তার নাম বা তার ডকুমেন্ট এখানে দিতে হবে। আচ্ছা, এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। ওকে, এখানে আসার পরে বিজনেস টাইপে অবশ্যই আপনি ইন্ডিভিজুয়াল দেবেন। ইন্ডিভিজুয়াল দিয়ে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। ইন্ডিভিজুয়ালের জায়গা যদি অন্য কিছু দেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে। ওকে, এখানে আসার পরে ফার্স্ট নাম, লাস্ট নাম, ডেট অফ বার্থ এগুলো দেখাবে। তারপরে নিচে প্রাইমারি অ্যাড্রেসের জায়গায় গ্রাম, পোস্ট, থানা, জেলা এগুলো দেবেন আইডি কার্ড অনুযায়ী। তারপরে নিচে আপনি সিটি লিখে দেবেন, আপনার সিটি আপনি দেবেন। তারপরে ডিভিশন, আপনার যদি খুলনা হয় খুলনা দিবেন, যদি ঢাকা হয় ঢাকা দিবেন। তারপরে এখানে দেবেন পোস্ট কোড, আইডি কার্ডের পিছনে দেওয়া থাকে একটা ফোন নাম্বার, জিমেল। আর এখানে হচ্ছে 3 সার্টিফিকেটের নাম্বার দিতে হবে। যারা এখন পর্যন্ত 3 সার্টিফিকেট খুলেন নাই, অনেকে 3 সার্টিফিকেট খুলতে ভয় পাচ্ছেন। তো এমনটা কিছুই না, ভয় পাওয়ার কিছু নাই। 3 সার্টিফিকেট ছাড়া কাজ করলে পরবর্তীতে পেমেন্ট পাওয়া যায় না। আমি নাম্বারটি বসিয়ে দিচ্ছি। আচ্ছা, নাম্বারটি বসিয়ে দিলাম। তারপরে নিচে একটা টিক মার্ক দেবেন। তারপরে এখান থেকে নেক্সট ক্লিক করবেন। যারা 3 সার্টিফিকেট খুলতে পারেন না, আমার পেজে ভিডিও আছে, ভিডিও দেখে খুলতে পারবেন, অথবা পার্সোনালি ভাবে যদি আমার কাছ থেকে তৈরি করতে চান, তাও তৈরি করতে পারবেন। ওকে, এখানে আসার পরে ম্যানুয়াল লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট জাস্ট এখানে টাচ করবেন। ওকে, তারপরে সরাসরি এখানে নিয়ে আসবে। এখান থেকে নিচে যাবেন, এখানে সুইপ কোড দেবেন। যে কোনো ব্যাংকের আলাদা আলাদা সুইপ কোড থাকে, আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বার দিবেন, সেম অ্যাকাউন্ট নাম্বার আবারও দিবেন। তারপরে এই জায়গায় ক্লিক করবেন। আচ্ছা, অলরেডি আমি একবার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করেছি, জাস্ট এখানে একবার টাচ করলাম। তারপরে নিচে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করলাম। ওকে, এখানে আসার পরে অ্যাড ট্যাক্স ইনফো জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, অনেকের ক্ষেত্রে নাম্বার পাসওয়ার্ড চাইবে, নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এখানে নিয়ে আসবে। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, তারপরে এখানে আসার পরে এখান থেকে নো সিলেক্ট করবেন, নিচ থেকে নো, তারপরে নেক্সট। ওকে, তারপরে সিলেক্ট অনে ক্লিক করে এখানে আপনি দেবেন আবারও বাংলাদেশ। তারপরে নিচ থেকে নেক্সটে ক্লিক করবেন, আবারও নেক্সট, আবারও নেক্সট। তারপরে এখান থেকে 0% দিয়ে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে আবারও কান্ট্রি বাংলাদেশ দিতে হবে। আচ্ছা, বাংলাদেশ দিলাম, নেক্সটে ক্লিক করলাম। তারপরে নিচে যাবেন, এখানে সিগনেচার, এই সিগনেচারের জায়গায় প্রথম যে নামটি দিয়েছিলেন ওই নামটি সঠিকভাবে দিতে হবে। সঠিকভাবে দিয়ে এখানে একটা টিক মার্ক দেবেন। তারপরে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। যদি সঠিকভাবে নামটি না দিতে পারেন, তাহলে কিন্তু এখানে আসতে পারবেন না। তারপরে একদম নিচে আসবেন, নিচে আসার পরে এই যে সাবমিট, এই সাবমিটে ক্লিক করবেন। তারপরে একটু ওয়েট করবেন। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, আমরা সঠিকভাবে দিতে পেরেছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন ডান, ডান অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সেটআপ কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সাকসেসফুল, আমাদের সেটআপ কমপ্লিট। আচ্ছা, কিন্তু এখনো এখানে সেটআপের অপশন দেখাচ্ছে, কোনো সমস্যা নাই। এখানে হালকা টাচ দিয়ে নিচের দিকে টান দেবেন, একটা রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার সাথে সাথে সেটআপের অপশন চলে যাবে। হ্যাঁ, সেটআপের অপশন চলে গেছে। এখন এখানে কিন্তু ভিউ অপশন দেখাচ্ছে, আগে কিন্তু এখানে সেটআপের অপশন ছিল। আচ্ছা, ব্যাংক সেটআপ কমপ্লিট করার পরে পে আউট 3 থেকে 4 দিন হোল্ডে থাকে। এই যে দেখতে পাচ্ছেন ইওর আর্নিং আর অন হোল্ড, এখানে 20 নভেম্বর।
নভেম্বরের 20 তারিখ চলে যাবে, আজকে হচ্ছে 16 তারিখ, তো 4 দিন হোল্ডে থাকবে। এটা কিন্তু সবার ক্ষেত্রে থাকে। যাই হোক, এখন আমাদের ডলারগুলো কোথায় জমা হবে? এই যে বাম দিকে উপরে হোম অপশনে ক্লিক করবেন, তারপরে নিচে আসবেন, এই যে পে আউটে ক্লিক করবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এই যে আর্নিং হোল দেখাচ্ছে, এইটা কোনো সমস্যা না। সেট আপ করার পরে সবার ক্ষেত্রে এইভাবে দেখাবে। আচ্ছা, তারপর নিচে এখানে যখন $100 কমপ্লিট হবে তখন এই জায়গায় চলে আসবে, তখন ব্যাংকে অটোমেটিকলি ভাবে চলে যাবে, তখন আপনি পেমেন্টটা তুলতে পারবেন। আচ্ছা, এখন ফার্স্ট টাইমে আমি বলেছিলাম যে $100 আপনি কিভাবে নেবেন। তো এখানে যে $100 রয়েছে, এই $100 আপনি এখান থেকে আপনার কাজ করে নিতে হবে। আপনি সেট আপ করার পরে এখানে আপনি কাজ করবেন, কাজ করার পরে এই $100 আপনি নিতে পারবেন, আপনার কাজের বিনিময়ে আপনাকে দিবে। আপনি এখানে ভিডিও আপলোড করবেন, ফটো আপলোড করবেন, এভরিথিং যখন আপনি আপলোড করবেন সেখান থেকে আপনার ইনকাম হবে। ইনকাম হওয়ার পরে সেই $100 যখন আপনার কমপ্লিট হবে তখন ব্যাংকে অটোমেটিকলি ভাবে চলে যাবে, তখন আপনি এই $100 আপনি নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।